नमस्कार बंधुरा महाकाल टूर एंड ट्रैवल्सের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি শালিমার স্টেশনে। ঘড়িতে বাজে 6:33। আমাদের গন্তব্য আজকে শালিমার থেকে বারাণসী। দেব দীপাবলি উপলক্ষে আমরা সকলে যাচ্ছি বারাণসীতে। তো সেই সঙ্গে সবাই মিলে বলি হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, ট্রেন নাম্বার 15021 গোরখপুর শালিমার এক্সপ্রেস সঠিক সময়ে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখন আমরা বারাণসীর জন্যে রওনা দেব। চলুন, পরে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আমি বেনারস পৌঁছে গেছি। আজকে এখানকার অবস্থা খুবই খারাপ। এমনি তো আমাদের ট্রেনটা 2 ঘন্টা লেটে চলছিল। তো সরাসরি আমি যে হোটেলে যাব সেখানে যাওয়ার জন্য কোনো অটো বা টোটো এখন পাওয়া যাচ্ছে না। তাই এখন আপাতত গধুলিয়া চক পর্যন্ত যেতে হবে। এখন উপস্থিত হয়েছি গধুলিয়া চকে। গধুলিয়া চকের দিকে যে সোজা রাস্তাটা গেছে ওই রাস্তাটা দিয়ে গেলে আপনি গঙ্গাঘাট পাবেন। এই দিকটা দিয়ে গেলে অর্থাৎ হাতের বাম দিকে গেলে আপনি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে পারবেন। আর এই যে রাস্তাটা গেছে হাতের ডান দিকে, এই ডান দিকে রাস্তাটা হলো জঙ্গম বাড়ি। এদিকেই আমার হোটেল। আজকে মানুষের সঙ্গমটা একবার দেখুন দেব দীপাবলি উপলক্ষে। দীপাবলিতে এসে সবাইকার ভালো লাগছে তো বেনারস? খুব ভালো লেগেছে। সবাই মিলে একবার বলে দাও হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, মহাকাল ট্যুর অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বেনারসের সেই সুন্দর মুহূর্ত চালু হয়ে গিয়েছে দেব দীপাবলি। দেখুন এখানে কত মানুষের সমাগম শুরু হয়েছে। এই সুন্দর মুহূর্তে আমরাও সাক্ষী হতে চলে এসেছি এখানে। পুরাণে কথিত আছে, ত্রিপুরাসুর নামে 3 অসুর ব্রহ্মার পরে অজেয় হয়ে দেবতাদের ওপর অত্যাচার শুরু করে। দেবতারা তখন মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব অর্ধনারীশ্বর রূপ ধারণ করে নৃত্যে মোহিত করেন ওই 3 অসুরকে এবং তাদেরকে এক সারিতে দাঁড়িয়ে বধ করেন। এবং তখন থেকে দেবতারা দেব দীপাবলি শুরু করে বেনারসের কাশীতে। এইভাবেই বেনারসে একটি সুন্দর স্বর্গীয় সন্ধ্যা উপভোগ করলাম আমরা সবাই মিলে। দেব দীপাবলির গঙ্গার ধারের এত সুন্দর একটি অনুভূতি হলো যেন সত্যি এটা দেবতাদেরই দীপাবলি। যেন স্বর্গ থেকে সকল দেবতা নেমে এসেছিল সেদিন বেনারসের এই ঘাটে। আপনারাও যদি এইভাবে সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে চান তাহলে মহাকাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।